আসসালামু আলাইকুম গাইস, আমি হলাম জিশান এবং আপনাদেরকে আমার চ্যানেলে বা পেজে আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম। সো গাইস, তো আজকে আমরা কি নিয়ে ভিডিও বানাচ্ছি? একদম সিম্পল একটা টপিক নিয়ে ভিডিও বানাবো। আজকে আমরা ভিডিও বানাবো মেলার একটা জিনিস, একটা রাইড নিয়ে ভিডিও বানাবো। তো এটা নিয়ে কেন ভিডিও বানাচ্ছি সবকিছু আপনাদেরকে বলে দিচ্ছি। তো আম্মু ছিল সাথে, এটা আমরা মেলার একটা ব্লগিং ভিডিও বানাতে যাচ্ছিলাম আমি। তো তখন আর কি এই শর্টগুলো নেওয়া। তো এগুলো আপনারা দেখবেন এখন, যে মদ কা কুয়া যেটাকে বলে উর্দুতে, যে সৈয়দপুরে, সেটা আর কি দেখাচ্ছি। দেখেন আপনি কতটা ভয়ানক। ভাইরা যেহেতু যিনি গাড়ি চালাচ্ছে এটা আমার চাচাতো ভাই হবে নিজের। তো এইজন্য আরকি আমাকে আর আম্মুকে একটু বেশি ভয় লাগতেছিল। এরপরে হচ্ছে আপনার কারও চালাবে প্লাস হচ্ছে আবার হুন্ডা চালাবে। তো দেখতেই পারতেছেন কত সুন্দর মেলার দৃশ্যটা। আপনারা যারা এখনো যাননি অবশ্যই ঘুরে আসতে পারেন। তো আমি কি করলাম, আবার ভিতরে যায়া ভাইদের সাথে কথা বলতে যাই, দেখতেছি যে লক করে দিছে। আম্মু বলতেছে, "আরে ওখানে থাকিও না, থাকিও না।" তারপর আমি আরকি ভিতরে যেহেতু ফেঁসে গিয়েছি, তো আমাকে ভয় লাগতেছিল। কারণ আমি এভাবে করে দেখি না বা এভাবে করে আমার খুব ভয় লাগে। তো এটা হচ্ছে আমার চাচ্চু হবে, যে সাদা গেঞ্জি দেখতেছেন, এটা আমার চাচ্চু। তো ইনি আর কি এখন চালাবে হচ্ছে এই বাইকটা। এই বাইকটা দেখতে পাচ্ছেন এমন ভাঙড়ি, কিন্তু এটা আসলে ভাই কি বাইক তারাই জানে। তো উনি এখন সব বাইকগুলো চেক করে নিচ্ছে, এভরিথিং, ব্রেক থেকে শুরু করে অয়েল সবকিছু চেক করে। এবং উনি দোয়া পড়তেছিলেন। তারপরে হচ্ছে যেহেতু মদ কা কুয়া বলে, এবং ইনি এটা কি দেখালো এটা আমাকে বলবেন, ইশারাটা আমাকে কমেন্ট করবেন। তো উনি এখন চালু করতেছে, আপনারা দেখেন এবং দেখে মজা নেন যে কেমন আর কি তিনি চালাচ্ছেন বা কি, আপনারা একটু দেখেন। তো স্টার্ট হয়ে গেল আবার। গাইস, যেহেতু আমি এগুলো সহ্য করতে পারি না, এখানে ইনি এসে ভাই হাত ছেড়ে দিছে আমার, মানে দেখেন আমার এমন ভয় লাগছে চাচ্চুকে দেখে, যে গাড়িতে হাত ছেড়ে দিয়ে এবং এমন ভাবে হাত ছেড়ে দিয়ে বসে আছে যে দেখে আমাকে খুবই ভয় লাগতেছিল। এক পলকে উনি হাত ছাড়ে দিতেছে এবং এক পলকে উনি আবার বাইক ধরে নিতেছে, কন্ট্রোল করতেছে। তো এটা খুবই টাফ। এটা এমনি মদকা কুয়া বলে না। দেখেন হাত ছেড়ে চালাচ্ছে কিভাবে। তো আপনারা দেখেন আসলে জিনিসটা কতটা ভয়ঙ্কর, হ্যাঁ। আর ভিতর দিক দিয়ে দেখা তো আরো ভয়ঙ্কর, আমার মাথা ঘুরতেছিল। তো পিছন দিক দিয়ে উনি আরকি চালিয়ে যাচ্ছে। আর আমি দেখেন একবার মানে ভিডিও নেওয়ার আগে উনি পিছন দিক দিয়ে চলে যাচ্ছে। এরপরে দেখাবো আপনাকে কার কেমন করে চালায় মদকা কুয়াতে। দেন গাইস, ওয়ান্স এগেইন তিনি আবার গাড়িগুলো সব চেক চাক করে নিতেছে। দেখতেছেন ওই জায়গা থেকে আমরা ঢুকি বা বের হই, ওই যে যেখানে মাটি চাপা দিতেছে ওই গেটটা। তো উনি গাড়িটা চেক করার পরে চাচ্ছু গাড়িটা আর কি পার্ক করতেছে। পার্ক করে ডাইরেক্ট তুলে দিবে উপরে। আর ওই সময় থেকে আপনারা দেখতে থাকবেন যে কেমন রিস্ক এবং কেমন করে গাড়ি চালায় ভাই। আর গাড়ি যেহেতু কার বেশি তেল খায়, এজন্য কার একটু কম চালায় আর বাইকটা অনেকক্ষণ চালায়, বা ২ বার ৩ বার চালাতে হয়। তো এবার দেখেন আপনারা কেমন লাগে আপনাকে কার। সো যেহেতু আমরা আরকি আজকে এটা নিয়ে একটা টপিক নিয়ে ভিডিও বানালাম, অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তাহলে আমরা অন্যান্য টপিক নিয়েও ভিডিও বানানোর চেষ্টা করব মেলাতে। আপনারা যাবেন মেলাতে, ঢুকবেন, এগুলো হচ্ছে ৳৫০ টিকিট কেটে দেখবেন খেলাগুলো। দেখলে অবশ্যই আপনাদের টাকা শোধ হবে। আর এগুলো দেখলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। তো এভাবেই আরকি কার ড্রাইভিং শেষ। আমাদের ভিডিও মোটামুটি এখানেই শেষ হয়ে যাচ্ছে। আপনারা দেখতে হইলে অবশ্যই চলে আসবেন আমাদের ক্যান্টনমেন্ট বা সৈয়দপুর মেলাতে চলে আসবেন এবং দেখতে পারবেন। সো গাইস, আল্লাহ হাফেজ।